এই নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? পঞ্চমী তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখো সকাল সকাল একটা কাপ চা নিয়ে আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি। সবাই কেমন আছো? আমি কিন্তু দেখো সকালবেলা তোমাদের কাছে আজকে একটা চা খেয়ে নিচ্ছি। একটা আমি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে তোমার স্যালাডের রেসিপি। এটা কিন্তু তোমার ছোটো থেকে বড় সবাই খেতে পারে। এটা তোমার এগ এগ দহি স্যালাড। তা দারুণ খেতে। চলো আমি চাটা শেষ করে নিই। চাটা শেষ করে নিয়ে তারপরে তোমাদের সামনে স্যালাডের রেসিপিটা নিয়ে আসছি। আর একটা কথা বলি, একটা আবার বাংলাদেশি দিদিভাই আমাকে কমেন্ট করেছে। আগের দিন যখন শরীর খারাপের ফটো দিয়েছিলাম, তখন ভিডিও ছেড়েছিলাম, তখন ছোট করে তখন আমাকে কমেন্ট করেছে ওর মধ্যে দিয়ে উনি গিয়ে। আমি কোনো বাংলাদেশি কাউকে অপমান করতে চাইছি না, কারণ বাংলাদেশে অনেক সাবস্ক্রাইবার আমার আছে, অনেক বন্ধুরা আছে যারা আমাকে খুব ভালোবাসে। তা তাদের মধ্যে আমাকে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে। আমি নামটা এই মুহূর্তে আমার মনে ঠিক পড়ছে না, যে আমি নাকি আজইরা ভিডিও করি, আর আমি নাকি ছোটো লোক বস্তি বাড়ি। কিন্তু আমি যখন ওনাকে কথাটা বললাম, তখন উনি আমাকে বললো আমি ছোটো লোক বস্তি বাড়ি কিসের জন্য বলছো দিদিভাই? আমি শুধু জিজ্ঞাসা করেছি, আমাকে দেখে কি ছোটো লোক বস্তি বাড়ি বলে মনে হচ্ছে? আমার হাজব্যান্ড নাই থাকতে পারে, কিন্তু তা বলে আমি বাপের বাড়িতে থাকি, কিন্তু আমরা ছোটো লোক বা বস্তি বাড়ি কোনোটাই নয়। তখন উনি আমাকে লিখেছে, আমি আপনাকে এই কথাটা লিখেছি কারণ আপনার গায়ের মধ্যে আপনার গা দেখা যাচ্ছে। কী মেন্টালিটি নিয়ে এই কথাটা বলেছে জানি না, গা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি গায়ে ওড়না নিইনি, কিন্তু এমনিই তোমাদের সামনে এরকম নাইটি পরেই আমি এই নাইটিটা পরেই ছিলাম। তোমরা ভিডিওটা গিয়ে প্লিজ দেখবে আমার ওখানে কোথায় গা দেখা যাচ্ছে জানি না। ওনার মেন্টালিটি ঠিক নাই, যাই হোক বাদ দাও। চলো, আমার চাটা খাওয়া কমপ্লিট প্রায় হয়ে এসছে, আর একটু চাটা কমপ্লিট করে নিই। তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম, আর আজকে সুন্দর একটা হেলদি একটা আইটেম তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তাহলে চলো, শসা, ডিম, গাজর আর দই দিয়ে আমি করে দেখাবো তোমার স্যালাড। তা এখানে দেখো, সবার ফার্স্টে আমি নিয়ে নিয়েছি টক দই, তারপরে তোমার এখানে নিয়ে নিয়েছি ডিম, তারপরে নিয়েছি গাজর, ডিম একটা গাজর, তারপরে নিয়েছি শসা আর একটা কাঁচা লঙ্কা, দেখতেই পাচ্ছ, আর এখানে নিয়েছি বিট লবণ। তাহলে চলো, এই দিয়ে কিন্তু আমাদের আজকে এগ দই স্যালাড কিন্তু রেডি হয়ে যাবে। তা সবার ফার্স্টে আমি কিন্তু এই শসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তা শসাটাকে ভালো করে আমরা কেটে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে। সুন্দর করে তোমাদের দেখানোর সুবিধা হতে আমি কিন্তু শসাটাকে ছুরি দিয়ে তোমার এখানে দেখাচ্ছি, কারণ দেখো আমি তো ঘরের বাইরে বেরোতে পারছি না, সেজন্য। কারেন্ট চলে গেছিলো মাঝখানে আবার একটু, দেখো। চলো, আমার কাটা হয়ে গেছে শসাটা। আমি আগে থেকে কেটে রাখতে পারতাম, কিন্তু তোমাদের দেখাবো বলে আমি শসাটাকে তোমার কেটে নিয়েছি। তাহলে চলো, কাটা হয়ে গেছে। এবার কাটবো গাজর। গাজরটা আমি ভালো করে কেটে নিচ্ছি। গাজরও কাটা হয়ে গেছে। এবার তুমি দেখো, শসাটাকে ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি, কারণ গোল গোল করে ফার্স্টে কেটে তারপরে আমি কেটে নেব। যত পাতলা করে কাটবে তত কিন্তু ভালো, কারণ শসা পাতলা করে কাটলে যখন তুমি স্যালাড করবে তখন তোমার সুবিধা, কারণ স্যালাডটা যখন করা হয়ে যাবে তারপরে তুমি হজমের যখন খাবে তখন তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর শসা মোটা মোটা করে কাটলে জানো তো, আমি দেখেছি আমি একটু খেয়ে কিছুতেই হজম হতে চায় না। শসা তো এমনি নিজে হজম হয় না, হজম করায়, তা হলেও পাতলা করে এলে নরম হয়ে যায় জিনিসটা।
তা আমি এখানে দেখো শসাটাকে কেটে নিচ্ছি সুন্দর করে, পাতলা পাতলা করে। আর আমি এখানে একটা হাফ বয়েল ডিম নিয়েছি, তোমরা যদি মনে হয় তোমরা হাফ বয়েল নিও না, ফুল বয়েল নিতে পারো। আমি এখানে হাফ বয়েল একটা ডিম নিয়েছি। খুব পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি শসাটাকে। আর এক ধরনের কাটতে পারো না তো, সেটা হচ্ছে ছোট ছোট গোল গোল করে, আলুর মতন ছোট্ট ছোট্ট গোল গোল করে ওরকম করেও কাটা যাবে। আমার শসাটা প্রায় কাটা হয়ে এসছে। বটি থাকলে তো ভালো হতো, বটিতেই কেটে নিতাম, আমাদের আবার বটিতে কাটা অভ্যাস। এবার লঙ্কাটা কেটে নেব। এই লঙ্কাটা কিন্তু ভীষণ ঝাল। আর গাজরটা কেটে নেব। এমনি করে কেটে নিচ্ছি আমার সুবিধার জন্য। তারপরে এটাকে আর ছোট ছোট করব। আগে এরকম করে কেটে নিচ্ছি। ওই জন্য বললাম বটি থাকলে বটিতে জানো তো দেখালে তোমাদের খুব ভালো হতো, কিন্তু বটিতে যেহেতু ধরতে পারবো না, এই ছুরিটা দিয়েই আমি করছি। এই কদিনে খাওয়া ফল টল কাটছিলাম এই ছুরিটা দিয়ে, তাই এই ছুরিটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো আমার হয়ে গেছে। এবার এই ডিমটাকে ফাটিয়ে নেবো ভালো করে, ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এটা আমার হাফ বয়েল ডিম আছে। দেখো আমার কিন্তু ডিমটাও প্রায় ছড়ানো, মানে ছড়ানো হয়ে গেছে। হাফ বয়েল তো, তাই ওই নিচ থেকে ইয়েগুলো ইয়েটা বেরিয়ে যাচ্ছে। এবার আমি হাফ বয়েল ডিমটাকে ছোট্ট ছোট্ট করে করে নেবো। দেখো দেখো হয়ে গেছে রেডি। সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি দই দেব। আমার যতটা লাগবে দইয়ের মধ্যে নুন দিলাম। এবার আমি যতটা আমার লাগবে ততটা আমি নিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আলতো হাতে। দেখো আমি মিশিয়ে নিচ্ছি পুরো। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা? এটা হচ্ছে হেলদি এগ দই হচ্ছে স্যালাড। কেমন লেগেছে এগ দই স্যালাড রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। চটজলদি একটা হচ্ছে খাবার আমি তোমাদের সামনে শেয়ার করলাম আজকে। এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, শুধুও খেতে পারো। এর মধ্যে আমি একটুখানি অল্প পরিমাণে একটু ধনেপাতা অ্যাড করব। আমার কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো। চলো একটু ধনেপাতা অ্যাড করে দিই।
তারপর টাটা আগেই করে দিয়েছিলাম, একটু ধনেপাতা অ্যাড করে দিলাম, দেখো ব্যাস হয়ে গেছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে পুজো ঠাকুর দেখা এনজয় করো।